তৃতীয় বিশ্বের সব দেশ থেকে স্থায়ীভাবে অভিবাসন স্থগিত করতে যাচ্ছে আমেরিকা। স্থানীয় সময় বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় এই ঘোষণা দেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকাকে সঠিক অবস্থায় ফেরাতেই এমন সিদ্ধান্ত বলে জানান প্রেসিডেন্ট। তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিতে তার প্রশাসন কাজ শুরু করছে বলেও জানান তিনি। একই সাথে নাগরিক নন এমন বাসিন্দাদের জন্য সরকারের সব ধরনের সুবিধা ও ভর্তুকি বন্ধের ঘোষণাও দিয়েছেন ট্রাম্প। জানান, যেসব অভিবাসী অভ্যন্তরীণ শান্তি নষ্ট করছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। পশ্চিমা সংস্কৃতির সাথে অসামঞ্জস্যপূর্ণ, নিরাপত্তা ঝুঁকি ও অভিযোগ থাকা অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ডের 2 সদস্যের উপর গুলির ঘটনাকে ঘিরে অভিবাসীদের বিরুদ্ধে কঠোর বিধিনিষেধের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। সন্দেহভাজন হামলাকারী আফগানিস্তানের অভিবাসী জানিয়ে দেশটিতে অভিবাসন প্রক্রিয়া সাথে সাথেই স্থগিত করেন তিনি। আরও 19টি দেশের ওপর অভিবাসন নীতিতেও আসে বিধিনিষেধ। তবে গুলিবিদ্ধ এক ন্যাশনাল গার্ডের মৃত্যুর পর তৃতীয় বিশ্বের সব দেশের ওপর স্থায়ীভাবে অভিবাসন স্থগিতের এই ঘোষণা আসে। এদিকে ট্রাম্পের এমন সিদ্ধান্তের পরে বিশ্বজুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। আমেরিকায় চাকরি, শিক্ষাসহ নিজ দেশের সহিংসতার শিকার হয়ে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করা ব্যক্তিরা চূড়ান্ত অনিশ্চয়তায় পড়েছেন। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।